আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা বি, সি এবং এ ইউনিটে তোমাদের ইংরেজি অংশ থেকে মাস্ট প্রশ্ন থাকবেই, তাই না? তো আহ, এই যে তোমাদের তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে বিশেষ করে আমি কথা বলবো হচ্ছে বি ইউনিট নিয়ে। বি ইউনিটে ইংরেজি অংশের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, ইংরেজি অংশের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। সো এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর তোমরা জানো যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সম্পর্কে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, এবং আমাদের চ্যানেলে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলেই তুমি দেখতে পারবে যে আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা কিন্তু আপলোড দিয়েই যাচ্ছি, এবং তোমাদের অনেকেই কিন্তু সেই ক্লাসগুলো করছে। ঠিক আছে, সো আজকে দেখো আমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। আমি এই যে বি ইউনিটের ইংরেজি অংশ থেকে 2024-25 সেশন থেকে 2024-25 সেশনের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আমি এই টপিকগুলো পেয়েছি, এবং আশা করব যে এই বছর গত বছর যে প্রশ্ন এসেছে, সহজ প্রশ্ন এসেছে, আশা করব এই বছর একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে। ঠিক আছে, যেই সেই প্রশ্ন দিবে না, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তোমরা হয়তো ভাববে যে ভাইয়া আপনি আমাদের প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড আসার কথা কেন বললেন। যেহেতু তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে, সেহেতু তোমরা ওই ধরনের একটা প্রশ্নের উত্তর দিয়েই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারবে। ঠিক আছে, এই জন্য তোমাদের দরকার স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো যাই হোক, এই যে ইংরেজি অংশে 2024-25 থেকে যেই যে প্রশ্নগুলো এসেছে, যেখান থেকে যতবার প্রশ্ন এসেছে সেইগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি। এবং দেখো, সর্বপ্রথম আমরা টপিকগুলো আলোচনা করি যে গ্রুপ ভার্ব থেকে কিন্তু মাত্র একটা প্রশ্ন এসেছে। একটা গ্রুপ ভার্ব থেকে একটা প্রশ্ন এসেছে। রাইট ফর্ম অফ ভার্ব থেকে দুইটা প্রশ্ন এসেছে। লিটারেচার থেকে দুইটা, ন্যারেশন থেকে দুইটা, পার্টস অফ স্পিচ থেকে দুইটা, সিনোনিম অ্যান্টোনিম থেকে চারটা প্রশ্ন এসেছে। চারটা প্রশ্ন এসেছে। সিনোনিম অ্যান্টোনিম অথবা এটাকে বলা হচ্ছে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং ওয়ার্ড মিনিং বা তোমাদের এই সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রেজ। ওয়ার্ড এবং ফ্রেজ থেকে এসেছে চারটা প্রশ্ন। ওয়ার্ড ফ্রেজ থেকেই চারটা প্রশ্ন এসেছে। বুঝতে পেরেছো? এই বছর যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় নিজে, সেই হিসেবে গত বছর বুয়েট প্রশ্ন করেছিল, এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিজে প্রশ্ন করবে। সো এইখানে আশা করব যে তারা একটু স্ট্যান্ডার্ড করবে, কেননা প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় যদি একটু ভালো প্রশ্ন না করে তাহলে তাদের সমালোচনার মুখে পড়তে হবে যে দেখা গেল এর আগে প্রশ্ন যেমনটা করেছে এই বছর তার থেকে আরো কি বলবো এটাকে নর্মাল প্রশ্ন করেছে। সো তারা একটা সমালোচনার মুখে পড়বে। সেই জায়গা থেকেও নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় সেহেতু তোমাদের জন্য একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে দুইটা প্রশ্ন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে দুইটা, ট্যাগ কোশ্চেন থেকে একটা, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স থেকে একটা, ট্রান্সলেশন থেকে একটা, প্রিপজিশন থেকে একটা প্রশ্ন এসেছে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই বছর আসলে 25-26 শিক্ষাবর্ষে কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে এবং আসবে, এবং সেইগুলো কোথায় থেকে তোমরা একটু পড়বে। যেমনটা আমি বাংলা যখন তোমরা প্রশ্ন প্যাটার্ন বুঝেছো বা দেখেছো, তখন কিন্তু এইভাবেই হয়েছে। দেখো, এই যে সর্বপ্রথম আমরা দেখবো হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু প্রশ্ন এসেছে দুইটা। রাইট ফর্ম অফ ভার্বে থেকে প্রশ্ন এসেছে দুইটা। এখন এই যে দুইটা প্রশ্ন এই বছর কিন্তু আচ্ছা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এটা তুমি ঢাবি বলতে পারো, জাবি, রাবি, জবি, চবি, যেটাই হোক না কেন, গুচ্ছ হোক, সেখানে কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসেই। সো তোমরা রাইট ফর্ম অফ ভার্ব থেকে যদি একটু এটার উপর যদি ভালো আয়ত্ত থাকে, অবশ্যই এখান থেকে একটা ভালো কিছু তুমি গেইন করতে পারবা। আর যদি তুমি না জানো, তারপরেও শর্টকাট টেকনিক ফলো করে এই অল্প কিছুদিনের মধ্যে তুমি এই রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ভালো একটা পারদর্শিতা অর্জন করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এই যে রাইট ফর্ম অফ ভার্ব তুমি কোথায় থেকে পড়বা। রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমাদের
একটা বই, যে কোনো একটা বই তুমি মাস্টার দেখতে পারো, তারপর প্যানাসিয়া দেখতে পারো, তারপর হচ্ছে তোমাদের অ্যাপেক্স দেখতে পারো, যে কোনো বই, সেখানে রাইট ফর্ম অফ ভার্বের সর্বোচ্চ সর্বোচ্চ 10 থেকে 11টি রুলস, 11টা রুলস, 10 থেকে 11টা রুলস তুমি যদি একটু ভালোভাবে ফলো করো, তাহলেই তোমার এই রাইট ফর্ম অফ ভার্বের A to Z তুমি কমপ্লিট করতে পারবে। এখানে যে দুইটা প্রশ্ন এসেছে, দুইটা প্রশ্ন তুমি দেখতে পারবে। বা আমি আমি তোমাদের কিন্তু এই যে ধারাবাহিক ক্লাস নিচ্ছি, এই টপিকগুলোর উপরেই কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? এই টপিকগুলোর উপরেই ক্লাসগুলো নিচ্ছি, এবং দেখা যাচ্ছে যে তোমাদের অনেকেই ক্লাস করছে, কিন্তু তোমরা হয়তো খোঁজও পাচ্ছ না। তো আমাদের চ্যানেল ফারুক একাডেমি লেভেল আপ স্কুল, ফেসবুক পেজ ফারুক একাডেমি লেভেল আপ স্কুল, সেখানে গেলেই তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, লিটারেচার যে দেওয়া আছে, লিটারেচার তোমরা কোথায় থেকে পড়বে? যে কোনো একটা গাইড বই, যে কোনো একটা গাইড বই, সেখান থেকে তোমরা পড়বে। এখানে কিন্তু দুইটা প্রশ্ন এসেছে, লিটারেচার থেকে কিন্তু দুইটা প্রশ্ন এসেছে, ঠিক আছে? এখানে তোমাদের কেমন ধরনের প্রশ্ন আসে? প্রশ্নটা এরকম আসে যে মেটাফোর, সিমিলি, তারপর হচ্ছে তোমার অক্সিমরন, এই যে জিনিসগুলো, বা প্যারাডক্স, যাই বলো না কেন, এই জিনিসগুলো হচ্ছে লিটারেচারের শুরুর দিকে তোমার আলোচনা এবং আলোচ্য বিষয়, এইগুলো তুমি আগে থেকে একটু পড়ে রাখবা, ঠিক আছে? এইগুলো পড়ে রাখবা, দেখা যায় যে পরবর্তীতে তুমি যদি ইংলিশ ডিপার্টমেন্টে হও, ভর্তি হও এই যে আমার মতো, তাহলে কিন্তু এগুলো সচরাচর তোমার ইউজ করতে হবে লিটারেচারের মধ্যে। সো এইগুলো তোমাকে একটু যে কোনো গাইড বই থেকে একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? এখানে দুইটা প্রশ্ন এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে ন্যারেশন। আর আমরা কিন্তু এগুলোর উপরে আলোচনা করছি একটু আগে, যেটা বললাম যে আমরা আমাদের ক্লাসে কিন্তু ধারাবাহিকভাবে এগুলো আলোচনা হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে ন্যারেশন। ন্যারেশন থেকে দেখো দুইটা প্রশ্ন এসেছে, ন্যারেশন, ভয়েস, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, ন্যারেশন তোমরা বেশিরভাগ পড়বা হচ্ছে ইন্টারোগেটিভ ন্যারেশন, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, ঠিক আছে? ইম্পারেটিভ আর এই জাস্ট অ্যাসার্টিভটা পড়বা, অ্যাসার্টিভ, ঠিক আছে? এই তিনটা ন্যারেশন পড়লেই হবে, আর কিছু তেমন প্রয়োজন হয় না। আচ্ছা, এরপর হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ থেকে আসলে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, আর হচ্ছে তোমার সাফিক্স প্রিফিক্স যুক্ত করে ফর্ম চেঞ্জ, প্রিফিক্স যুক্ত করে ফরমেশন, আর কি ফরমেশন বলতে পারি। আচ্ছা, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোনটা নাউন কোনটা প্রোনাউন, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হয়। আরেকটা হচ্ছে তোমার ফরমেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই যে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড, সেটার সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে কোন ফর্মে আনা যায়, এটা নাউনে আনা যায়, প্রোনাউনে আনা যায়, অথবা একটা নাউন দিয়ে বললো যে এটার প্রোনাউন ফর্ম কি, তখন তোমাকে সাফিক্স প্রিফিক্স অ্যানালাইসিস করে ওইখানে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কোথায় থেকে পড়বে, বা ওয়ার্ড মিনিং তোমরা কোথায় থেকে পড়বা? এটা হচ্ছে তোমার গাইড থেকে, যে কোনো একটা গাইড থেকে তোমরা সিনোনিম অ্যান্টোনিম যেই অংশ রয়েছে সেখান থেকে তোমরা পড়ে নিবা, ঠিক আছে? সেখান থেকে বিশেষ করে বিগত বছরে যেগুলো এসেছে সেগুলো তোমরা একটু বেশি করে পড়ে নিবা, ঠিক আছে? বিগত বছর গাইড থেকে পড়বা। ওয়ার্ড ফ্রেজ, এগুলো হচ্ছে তুমি বিগত বছর পড়বা, বিগত বছরে যা এসেছে, বিগত বছর, শুধু বিগত বছর এটা না, বিগত বছর আমাদের এন্টায়ার যেই ইউনিভার্সিটি অ্যাডমিশন রয়েছে সেখানে আমাদের, আমরা যে পেইড ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি, আচ্ছা তোমাদেরকে বলা হয় নাই না, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের কিন্তু একটা পেইড ব্যাচ আছে, ঠিক আছে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমাদের যেই পেইড ব্যাচটা আছে, আমি একটু ফেসবুক থেকে তোমাদেরকে দেখাই। আমাদের যে এই যে পেইড ব্যাচটা আছে, এই পেইড ব্যাচে কিন্তু আমরা প্রতিনিয়ত পরীক্ষা নিচ্ছি, প্রতিনিয়ত তাদের গাইডলাইন দিচ্ছি বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের। এখানে আমাদের পরীক্ষাগুলো হচ্ছে, সাজেশন দিচ্ছি, আমরা পিডিএফ দিচ্ছি, আমাদের যেই প্রশ্ন ব্যাংক রয়েছে, প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিচ্ছি, ফটো দিচ্ছি, যাতে শিক্ষার্থীরা যে কোনো সমস্যায় পড়লে আমাদের থেকে আমাদের যে টিচার প্যানেল রয়েছে সেখানে সবকিছু প্রশ্ন করতে পারে, কোনো কনফিউশন থাকলে সেগুলো জানতে পারে,
ঠিক আছে। তো এই তো আমাদের ব্যাচের মধ্যে আমাদের অনেক কিছুই সার্ভিস রয়েছে, আরো আমি বললাম না, সময় কম। তো তোমরা আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবা, ঠিক আছে। এই যে এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর উপরে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের ক্লাস আসবে, ঠিক আছে। এই টপিকগুলোর উপর থেকে ধারাবাহিকভাবে ক্লাস আসবে এবং তোমাদের এই ক্লাসগুলোতে আমরা এই টপিকগুলো খুব ভালোভাবে খুব সিনসিয়ারলি তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ফিরে আসি হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের মধ্যে তুমি কি কি পড়বা? ভয়েস চেঞ্জের মধ্যে ভয়েস চেঞ্জের মধ্যে আসে বেশিরভাগ হচ্ছে তোমার, আচ্ছা এইখানে তোমার টেন্স হিসেবে প্রেজেন্ট ফিউচার এত বেশি আসে না, মডাল ভার্ব থেকে যেগুলো আসে আর কি, মডাল ভার্বের গুলো পড়বা। তারপর হচ্ছে তোমার আহ এটাকে তুমি তুমি অ্যাসার্টিভ থেকে পড়তে পারো, বেশিরভাগ আসে অ্যাসার্টিভ আর ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, মডাল ভার্বটা একটু বেশি বেশি পড়বা। আর তোমাদের বইয়ে কিছু কি ওয়ার্ড দিয়ে কিছু ভয়েস চেঞ্জ আছে, সেগুলো তোমরা একটু আলাদা করে নিয়ে পড়বা। আচ্ছা, এরপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে দুইটা প্রশ্ন, আর ভয়েস থেকেও কিন্তু দুইটা প্রশ্ন আসছিল। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে যেটা আসে আর কি মেইনলি তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, সেটা হচ্ছে তোমাদের এই যে চেঞ্জিং সেন্টেন্স অংশ থেকে। ট্রান্সফরমেশন এবং চেঞ্জিং সেন্টেন্স কিন্তু আলাদা বিষয়, ঠিক আছে, একই মনে হলেও আলাদা বিষয়। চেঞ্জিং সেন্টেন্সের যে অংশটা রয়েছে সেখান থেকে একটু বেশি প্রশ্ন আসে। সো তোমরা এটা একটু আলাদা করে পড়ার চেষ্টা করবে, এটা অন্যান্য ইউনিভার্সিটিতে যেভাবে প্রস্তুতি নিয়েছো সেইভাবে নিলে হবে না, ঠিক আছে। এখানে এই তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা আলাদাভাবে একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন অ্যাজ ইউজুয়াল তোমরা যেখান থেকে পড়ো, একটা গাইড বা যা আছে সেখান থেকে পড়ে নিবা। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স। আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স কেমন, যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স, এইগুলো আসে। এগুলো তোমরা যে কোনো একটা গাইড বই থেকে পড়ে নিবা। ট্রান্সলেশন, এটা হচ্ছে বিগত বছর পড়বা। তারপর প্রিপজিশন, এটাও বিগত বছর পড়বা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বি ইউনিট, বি ইউনিটের ইংরেজি অংশের প্রশ্ন প্যাটার্ন। আশা করব তোমাদের বোঝাতে পেরেছি, যতটুকু আমি চেয়েছি ততটুকু বোঝাতে পেরেছি। আর এই তো আমাদের এই টপিকগুলো একটু ভালোভাবে পড়ো। আশা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটে তোমরা একটা ভালো কিছু করতে পারবা এবং টপ সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবা। আমাদের গত বছর 24-25 শিক্ষাবর্ষে আমাদের মুহাইমিন, যিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রথম হয়েছে, যে ছেলেটা সরি সরি প্রথম না, পঞ্চম হয়েছে। সো সেই ছেলেটা কিন্তু আমাদের ফারুক একাডেমির শিক্ষার্থী, ঠিক আছে, আমাদের এক্সাম ব্যাচে ভর্তি ছিল। সো এই বছর আমি তোমাদের সামনে আনার চেষ্টা করেছি এবং এনেছি। খুব দ্রুতই তার ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। সে কি গাইডলাইন দেয় বা তার সাথে তার কিভাবে এই স্বপ্ন পূরণ করেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্বপ্ন জয় করেছে, সেগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। সো আজকে এই পর্যন্তই। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ব্যাচটা রয়েছে ডিসিইউতে, ডিসিইউ এর জন্য বি এবং সি ইউনিটের, সেখানে কিন্তু আমরা অনেক কিছুই রেখেছি। আমাদের পরীক্ষাগুলো হচ্ছে, সাজেশন দিচ্ছি, তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ, আশা করব। সবকিছুই কিন্তু আমাদের এইখানে রয়েছে। ওকে, আচ্ছা। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেইগুলো খুব দ্রুতই তোমরা পেয়ে যাবে ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের মধ্যে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবে, এখানে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, সেখানে জয়েন করে নাও এবং আমাদের সাথে যুক্ত হয়ে নাও। এবং তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষা দিচ্ছ, সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আলাদা আমাদের ফেসিলিটি রয়েছে। আশা করব সেগুলো তোমরা নিতে পারবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।